আরাবুলের দুদিনের জন্য মহামান্য আদালত রিজার্ভে রেখেছেন, কি বলবেন? সেই সূত্র ধরে আরাবুল ভাইয়ের যে মামলা হাইকোর্টে এসছে সেই মামলা শুনানি হয়েছে, আর্গুমেন্ট হয়েছে দুপক্ষর, বাদী বিবাদীর কাছে এখানে স্টেট ফাইট করেছে। সেই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে জজ সাহেব দুদিন স্টে করে দিয়েছে, অর্থাৎ রায় দানে স্থগিত করেছে। জজ সাহেব হয়তো অবজার্ভ করেছে যে এই মামলাটার দুপক্ষের শুনানির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে রায় দেওয়া উচিত হবে না। সেক্ষেত্রে জজ সাহেব দুপক্ষের আর্গুমেন্টের কপি, কারণ যখন আর্গুমেন্ট হয় সেই দুপক্ষের যে আর্গুমেন্ট হচ্ছে সেই আর্গুমেন্টটা লিপিবদ্ধ হয়, সেই আর্গুমেন্টের কপি নিয়ে সে তার পরিপ্রেক্ষিতে সেই আর্গুমেন্টটাকে নিয়ে জজ সাহেব দুদিন হয়তো সময় নিয়েছে। 48 দুদিন তো মানে বেশি দিন না, 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে তিনি সেটা অবজার্ভ করবেন যে আরাবুল ভাইয়ের বেল দেওয়া জায়েজ হবে কি না জায়েজ হবে, কি বেল দেওয়া উচিত হবে কি বেল দেওয়া উচিত হবে না, সেটা বিচার বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সুস্থভাবে আইনগতভাবে তার বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে রায়দানের ক্ষেত্রে প্রস্ফুটিত হয়, তার জন্যই দুদিন স্টে করেছে। আরাবুলের নামে একাধিক বড় বড় মামলা আছে, সেইকে কি ছাড়া পেতে পারে বলে মনে করছে? দেখুন, আরাবুলের মামলা সরকার তৃণমূলের। আরাবুল কোন পার্টি করে? আরাবুল আইএসএফ করে না, আরাবুল কংগ্রেস করে না, আরাবুল সিপিএম করে না, আরাবুল বিজেপি করে না। তাহলে আরাবুল তৃণমূল করে, সরকার তৃণমূলের, পুলিশ তৃণমূলের, স্টেট পিপি তৃণমূলের, লোয়ার কোর্টের পিপি তৃণমূলের, ডিস্ট্রিক্ট কোর্টের পিপি তৃণমূলের, অথচ বেচারা জেল খাটছে। কতদিন হলো? 4 মাস। দুটো ঈদ কাটলো। অর্থাৎ মুসলমানের ছেলে হয়ে সে বাড়িতে না ঈদ করতে পারলো না ঈদ জোহা করতে পারলো। সে মুসলমানের ছেলে হয়ে না রোজা রাখতে পারলো, সে কাটাতে হলো তাকে জেলবন্দি হিসাবে। এই জায়গায় তৃণমূল, আমার যেটুকু স্মরণে, এটা আমার ব্যক্তিগত স্মরণ, যে আরাবুল যখন বাংলার বুকে সিপিএমের রবরাবা, তখন ওই কেন্দ্র থেকে প্রথম আরাবুলের বয়স তখন 18 কি 19 কি 22-এর মধ্যে, তখন কিন্তু সিপিএমের বিশাল দোদন্যপ্রতাপ প্রতিভা, তখন ওই শওকত মোল্লা মালেরা তখন সিপিএম করে, রেজ্জাক মোল্লা তখন সিপিএম করে, আরও অনেক রথী মহারথী যারা এখন তৃণমূলের বড় বড় চেয়ার দখল করে, আমি তৃণমূল করি, আমি তৃণমূলের অবজারভার, আমি তৃণমূলের মেরেলে, আমি তৃণমূলের মন্ত্রী, তখন কিন্তু এই আরাবুল সিপিএমের হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রথম ওই দক্ষিণ 24 পরগনা থেকে, ওই জায়গা থেকে এমএলএ হয়েছিল। এবং এটা নজির সৃষ্টি। আমার সাথে আরাবুলের ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছিল সিঙ্গুরের বুকে, তখন আরাবুল প্যান্ট শার্ট পরে ইয়ং বাচ্চা ছেলে এমএলএ হিসাবে তাকে দেখা হয়েছিল। তারপরে সরকার ক্ষমতায় আসতে এখন শওকত মোল্লার মতো লোকেরা, রেজ্জাক মোল্লার মতো লোকেরা, অনেক রথী মহারথীরা তৃণমূল সরকারে আসার পরে অনেকে মধু চাটতে এসছে, কিন্তু আরাবুল মধু চাটতে আসেনি।
আরাবুল সিপিএমের হারমাত বাহিনীর সাথে লড়াই করা ছেলে, আরাবুল সিপিএমের রক্তচক্ষুর সাথে লড়াই করা ছেলে, আরাবুল লড়াই কি জিনিস জানে, সেই লড়াই দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আজকে তৃণমূলের জামানায়, সিপিএমের জামানায় উনি জেল কেটেছে, সেটা বিরোধী পক্ষ হিসাবে জেল দিতে পারে, কিন্তু আরাবুল তৃণমূলের জামানায় আরাবুল জেল খাটবে এটা আমরা ভাবিনি। আজকে মহামান্য আদালত তার বিচার করবে, দুদিন পরে রায় দেবে। আরাবুল ইসলাম যখন গ্রেপ্তার হয়েছিল, আইএসএফ চেয়ারম্যান অর্থাৎ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিল ওকে শওকত মোল্লা ধরিয়ে দিয়েছে। এদিনে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী ভোজরাটে গিয়েছিল, উনিও বললেন যে আরাবুলকে শওকত মোল্লা ধরিয়ে দিয়েছেন। কি বলবে এই প্রসঙ্গে? দেখুন, কাক কাকের মাংস খায় না, কাক কাকের মাংস খায় না, কিন্তু মোচমান মোচমানকে মারে, মোচমান মোচমানকে মারে। আজকে তৃণমূলের জামানায় যত মানুষ খুন হচ্ছে, আপনি বকটুয়ে দেখুন, বাড়ি পুড়ল কাদের? মুসলমানের। বকটুয়ে আগুন দিল কে? মুসলমান। জেল খাটছে কে? মুসলমান। আজকে সন্দেশখালিতে জেল খাটছে কে? মুসলমান, শাহজাহান। আজকে যত জায়গায় তৃণমূলের জামানায় মুসলমানদের ভোটে তৃণমূল ক্ষমতায়, মুসলমানদের ভোটে 29টা এমপি, মুসলমানদের ভোটে ওরা সরকারে, আর মুসলমানরাই আজকে যারা পুরনো দিনের কর্মী, মুসলমানরা যারা দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছিল, তারা আজকে মুসলমান যারা প্রকৃত তৃণমূল 98 সাল থেকে করেছে, তারা হয় পর্দার অন্তরালে চলে গেছে, আর তা না হলে তৃণমূলের জামানায় তারা জেলে পড়ছে। আর দাদাগিরি করছে কারা? সিপিএম থেকে, কংগ্রেস থেকে, বিজেপি থেকে, নকশাল থেকে। এখানে কাকে পাবেন না বলতো? এই তৃণমূল দলটা, আপনি হরেক মাল 5 শিখে দল, আপনি কাকে পাবেন না? আপনি দেখুন, উদয়ন গো মালটাকে, মালটা ফরওয়ার্ড ব্লক, শওকত মোল্লা মালটাকে সিপিএম, রেজ্জাক মোল্লা মালটাকে সিপিএম, আজকে ওই যে দত্ত বোস মালটাকে মন্ত্রী, মালটাকে নকশাল। আজকে ওই আরেকজন যে মন্ত্রী রয়েছে ও নকশাল, শওকত মোল্লা তো সিপিএম মাল, ও তো গত সিপিএম মাল ছিল, সিপিএমের বোম মারত। সিদ্দিকুল্লাহ ও ছিল কংগ্রেস, তারপরে হলো পিডিসিআই, তারপরে হলো জমিতলমহীন মালটা, মুসলমানদেরকে নিয়ে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করলো, জমি আন্দোলন করলো, সব কিছু করে মুসলমানদের লম্বা টুপি গোল টুপি করে হই 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 করে তারপরে পুচ করে ঢুকে গেল মন্ত্রী হবার লোভে তৃণমূল। তাই এই তো অবস্থা। তাই এই হরেক মাল 5 শিখের দলে এখন সবাই মধু চাটতে গেছে, আর মধু চাটতে গিয়ে যে যাকে পাচ্ছে লাত মেরে সরিয়ে দিচ্ছে, মুসলমানকে সরিয়ে দিচ্ছে, হিন্দুকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে সবাই দাদা, সবাই হামকিসে কম নেই।